জিও ও ব্ল্যাকরক কোম্পানির যে ফাইন্যান্স সংস্থা ভারতের জিও ব্ল্যাকরক কোম্পানির অবশেষে কিন্তু শুরু হয়ে গেল ফ্লেক্সিক্যাপ ফান্ড। এই ফ্লেক্সিক্যাপ ফান্ড জিও কোম্পানির তরফ থেকে কতটা সাধারণ মানুষের জন্য বেনিফিট হবে এবং কিছু চার্জেস এখানে সম্পূর্ণ জিরো নীল রেখেছে। এছাড়া তোমরা কি কি সুবিধা পাবে, এসআইপি এবং লামসাম কোথা থেকে করতে পারবে, কিভাবে করবে, এবং সম্পূর্ণ এই ফ্লেক্সিক্যাপ ফান্ড নিয়ে জিও কোম্পানি অর্থাৎ জিও ব্ল্যাকরক কোম্পানির বিস্তারিত আলোচনা করব। সাধারণ মানুষকে কি বেনিফিট দিচ্ছে, কি সুবিধা অসুবিধা রয়েছে সমস্তটা। কাজেই খুব নলেজফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন সর্বদা নলেজফুল ফাইন্যান্স এডুকেশন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমেই বলে রাখি, আপনাদের পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সপরিবারে আপনাদের পুজো খুব ভালো কাটুক, পরিবারের সাথে আপনারা সর্বদা সুস্থ থাকুন, এটাই মায়ের কাছে কামনা করব। তো চলুন ভিডিওটিতে টপিকে আসি। তো ব্ল্যাকরক কোম্পানি কিন্তু অনেকগুলো ফান্ড লঞ্চ করেছে। আমি তোমাদের দেখিয়েছি, প্রথমে ফান্ড লঞ্চ করেছিল, তোমাদের আমি বলেছি যে কিছু ডেট ফান্ড লঞ্চ করেছিল। তারপরে ব্ল্যাকরক কোম্পানি তোমাদের সেফ জোন, যেটা প্যাসিভ ফান্ড তোমরা বলতে পারো, যেমন নিফটি 50, নিফটি 500, নিফটি মিড ক্যাপ 250, এই ধরনের প্যাসিভ ফান্ড কিন্তু লঞ্চ করেছে। তো এখন ফ্লেক্সিক্যাপ ফান্ডে কিন্তু প্রবেশ করেছে, যার জন্য ফ্লেক্সিক্যাপ ফান্ড এমনি প্রচলিত, যেমন পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে, অন্যান্য বিভিন্ন কোম্পানির ফ্লেক্সিক্যাপ ফান্ড কিন্তু রয়েছে, যেগুলো খুব বেশি পপুলার রয়েছে। তো সেই সমস্ত ফান্ড এর থেকে এটা কতটা আলাদা এবং কি ফেসিলিটি বা কি বেনিফিট দিচ্ছে এক এক করে এক্সপ্লেন করব। তো এখানে সরাসরি আমরা জিও ব্ল্যাকরক এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে। এক এক করে পুরো এক্স্যাক্টলি দেখবো। এখানে দেখতেই পাচ্ছ ইকুইটি রয়েছে, ফ্লেক্সিক্যাপ এবং ডাইরেক্ট গ্রোথে রীতিমতো এই ফান্ড লঞ্চ করা হয়েছে, যেখানে অন্যান্য ফ্লেক্সিক্যাপের মতো এটা একটা ভালো ফ্লেক্সিক্যাপ ফান্ডই এখন মানছে এবং বহু চর্চিত হচ্ছে। এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এটা সিস্টেমেটিক অ্যাক্টিভ ইকুইটি ফান্ড এবং লং টার্ম গ্রোথ ফান্ড। এটা কিন্তু 2 দিনের বা 3 দিনের জন্য নয়, তোমাদের আজীবন এখনও পর্যন্ত যে ফ্লেক্সিক্যাপ যে ফান্ডগুলো রয়েছে, যেগুলো লঞ্চ হয়েছিল পপুলার, সেগুলো কিন্তু এখনও চলছে। আর এটাও কিন্তু লং ডিভিডেন্ড ফান্ড। তো তারপরে এখানে যদি দেখে আসি যে ওপেনিং ডেট এখানে দেখতে পাচ্ছ 23শে সেপ্টেম্বর এবং ক্লোজিং ডেট হচ্ছে এর 7ই অক্টোবর। তারপরেও যারা ভিডিওটি দেখছো তারাও এখানে তোমরা চাইলে এসআইপি বা লামসাম করতে পারো। তো এক্ষেত্রে রিস্ক রয়েছে, ভেরি হাই রিস্ক। কেন? এটা বুঝতেই পারছো ইকুইটি, সেক্ষেত্রে রিস্ক একটু থাকবেই। এবং তোমরা প্রত্যেকে জানো যে এটা যেহেতু ফ্লেক্সিক্যাপ ফান্ড, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম ফ্লেক্সিক্যাপ ফান্ড কী হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ডাইনামিক ইকুয়াল স্কিম ইনভেস্টিং ক্রস দ্য লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ প্রত্যেকটা মিলিয়ে কিন্তু এই ফ্লেক্সিক্যাপ হয়। জানো যে কোনো ফান্ডেই কিছু তোমার লার্জ ক্যাপে থাকে, কিছু মিড ক্যাপে থাকে, কিছু স্মল ক্যাপে থাকে, যাতে ব্যালেন্স হয়। সেই কারণেই মানুষজন কিন্তু ফ্লেক্সিক্যাপ ফান্ডকে পছন্দ করে। এবং এই ওভারভিউতে আরও কিছু বিষয় এখানে উল্লেখ করেছে যে এখানে শুধুমাত্র যে হিউম্যানটা আছে তা না, তোমার ফান্ড ম্যানেজ করবে এআই। অর্থাৎ তোমরা জানো ব্ল্যাকরকের যে ইম্পর্টেন্ট এআই যার নাম আলাদিন, এই আলাদিন এআই কিন্তু তোমাদের যে ফান্ড সেটাকে ম্যানেজ করবে। ধরো কোনো সময় দেখা যাচ্ছে মানে কোনো দেশে যুদ্ধ চলছে, তখন কোন সেক্টর বুম হতে পারে আর কোন সেক্টর ডাউন হতে পারে সেটা চটজলদি হিউম্যানের থেকে এআই অ্যানালাইজ করতে পারবে। তো এআই কিন্তু অ্যানালাইজ করবে এই আলাদিন। এবং তোমরা আলাদিন সফটওয়্যার সম্বন্ধে অনেকে জানো না, সেক্ষেত্রে বলে রাখি আলাদিন সফটওয়্যার কিন্তু প্রচুর ফান্ড ম্যানেজ করে। মানে টোটাল যদি বলো আমাদের দেশের জিডিপির থেকেও বেশি কিন্তু ফান্ড ক্যারি করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। যেহেতু এই ব্ল্যাকরক কোম্পানি কাজ করে, সেক্ষেত্রে এর এআই প্রচুর ফান্ড অ্যাক্টিভলি ম্যানেজ করে যাচ্ছে। তো এক্ষেত্রে তোমরা এই এআই এর দ্বারা কিন্তু সমস্ত যে ঝুঁকি, যে জায়গায় দেখা যাচ্ছে লস হওয়ার চান্স, সেটা অনেকটা কমাবে। কারণ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কি ঘটতে পারে কালকে, বা ধরো কালকে প্রধানমন্ত্রী কি বক্তব্য দিচ্ছে তার ভঙ্গিমা দেখে আগে থেকে ডিটেলসে অ্যানালাইজ করতে পারবে কিন্তু এআই। কারণ জিও পলিটিক্সের ওপরও শেয়ার মার্কেট নির্ভর করে, কিংবা বাইং সেলিংয়ের ওপরও নির্ভর করে, বা কোনো মার্কেটে হঠাৎ করে ক্রাশ বা বুম আসলে, বা কোনো নিউজ যদি খারাপ আসে, বা কোনো ক্রাইসিস হয়, যে কোনোভাবে কিন্তু শেয়ার মার্কেটের ওপর আপ অ্যান্ড ডাউন হতে পারে, এবং সেই অ্যানালাইজ একটা হিউম্যানের পক্ষে সঙ্গে সঙ্গে করা সম্ভব না, যার কারণে কিন্তু এই এআই তোমাকে বুঝ দেবে। এবং সাথে শুধুমাত্র এআই না, মেশিনের ওপর আমরা পুরোপুরি আস্থা রাখতে চাই না, ফাইনাল ডিসিশন কিন্তু হিউম্যানই নেবে। তো এখানে প্রথম বেনিফিট কি বলে দিয়েছে, যে এই ফান্ডের বেনিফিট কি রয়েছে, প্রথম বলে দিয়েছে ফ্লেক্সিবল টু ডাইনামিক শিফট অ্যালটমেন্ট অ্যাক্রস মার্কেট ক্যাপ। তো এখানে আমি বললাম যে তোমার আর লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে, সেই মানে মার্কেট মানে সমস্ত জায়গায় লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ প্রত্যেকটা জায়গায় কিন্তু খাটছে, যেক্ষেত্রে ঝুঁকিটা অনেকটা কম হচ্ছে। দ্বিতীয় বেনিফিট কি রয়েছে, যে অ্যাক্রস টু ব্ল্যাক রক সিস্টেম অ্যাক্টিভ ইকুইডিটি, মানে SAE মানে সিস্টেম অ্যাক্টিভ ইকুইডিটি, যেখানে এখানে পরিষ্কারভাবে অ্যাপ্রোচ করছে অ্যাডভান্স টেকনোলজি ফর পোর্টফোলিও। তো এখানে পরিষ্কারভাবে মানে বিষয়টা বলে দিচ্ছে যে এখানে শুধুমাত্র হিউম্যানের ওপর বেস করে নেই, এই হিউম্যান রিসার্চার তো রয়েছেই, যেরকমভাবে অন্যান্য ফ্লেক্সিকাপ ফান্ড বা অন্যান্য ফান্ডে ফান্ড ম্যানেজার তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, আর এখানে তো সেটা থাকবেই, তার সাথে অ্যাডভান্স টেকনোলজি অর্থাৎ এআই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখানে থাকবে। মানে বুঝতেই পারছো, তোমার আর মানে পোর্টফোলিওটাকে ফুললি সিকিউর যাতে করতে পারে, সেই কারণে হিউম্যান বেস এবং এআই বেস দুটো টেকনোলজিকেই একসাথে লাগানো হচ্ছে, মানে টেকনোলজি বেস একটা ফান্ড তোমরা বলতে পারো। এবং এখানে কারা যারা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চায় তারা ইনভেস্ট করতে পারবে, এবং যারা ইনভেস্টার রয়েছে যারা মিড ক্যাপ বা প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু করে ইনভেস্ট করতে চায় তাদের জন্য বেস্ট, এবং যারা অ্যাডভান্স টেকনোলজি এবং ডাটা ড্রিভেন স্ট্রাকচার চাইছে তাদের জন্য বেস্ট। তো তারপরে এখানে আমরা দেখব যে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট, যারা ধরো এসআইপি করতে যাও প্রত্যেক মাসে 500 টাকা দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে, 500 টাকা দিয়ে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করতে পারো, সিপ শুরু করতে পারো মাত্র 500 টাকা দিয়ে, প্রত্যেক মাসে 500 টাকা এখানে তুমি দিয়ে এই ফান্ড করতে পারো। এবং যদি চাও না আমরা লামসাম করবো, সেক্ষেত্রেও 500 টাকা দিয়ে তোমরা লামসাম শুরু করতে পারো, এসআইপি লামসাম দুটোই তোমরা 500 টাকা দিয়ে মিনিমাম শুরু করতে পারো, ম্যাক্সিমাম যা ইচ্ছে হতে পারে। এবং টোটাল এক্সপেন্স রেশিও, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এক্সপেন্স রেশিও। আমি বলেছিলাম যে এক্সপেন্স রেশিও ও প্রত্যেকটা এএমসি কোম্পানি তাদের ফান্ডকে সিকিউর রাখার জন্য, সমস্ত কিছু ম্যানেজ করার জন্য তোমাদের থেকে চার্জেস নেয়, এবং এখনো পর্যন্ত যত ফ্লেক্সিক্যাপ ফান্ড রয়েছে তার মধ্যে সব থেকে কম এক্সপেন্স রেশিও যদি থেকে থাকে সেটা জিও ব্ল্যাক রকের, মানে সাধারণ মানুষের পয়সা কিন্তু বাঁচবে 0.05%, ঠিক আছে। কোনো কোনো ফান্ড রয়েছে যেখানে 8%, 0.8% পর্যন্ত বা 1% পর্যন্ত কিন্তু ফ্লেক্সিক্যাপ ফান্ডে এক্সপেন্স রেশিও নেয়, জিও অনেকটাই কম নিচ্ছে এখানে। দ্বিতীয় হচ্ছে লকিং পিরিয়ড তোমাদের নীল, মানে তুমি যদি চাও যে না আজকে আমি 100 টাকা রেখেছি, কালকে এই টাকাটাকে আমি উইথড্রল করে ব্যাংকে নেব, কোনো অসুবিধা নেই, তুমি নিতে পারো। এক্ষেত্রে কোনো রকম লকিং পিরিয়ড নেই। মানে এক্সিট লোড যদি বলো, এক্সিট লোডের কিন্তু কোনো রকম পার্সেন্ট নেই, 0%। মানে একমাত্র ব্ল্যাক রক কোম্পানির এই ফ্লেক্সিক্যাপ ফান্ড প্রথম কোনো রকম এক্সিট লোড রাখিনি, মানে তুমি একদিন পর, দুদিন পর কিংবা 1 মাস পরই বের করো না কেন, কোনো রকম তোমার উপর চার্জেস দেওয়া হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে বেঞ্চমার্ক ইন্ডেক্স, মানে এই যে প্রত্যেকটা ফান্ড কি হচ্ছে একটা না একটা ইন্ডেক্সকে ফলো করে। তো কি করবে, এখানে নিফটি 500-এর যে ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে, মানে দেশের সব থেকে বড় যে 500টি কোম্পানি আছে, সেই 500টি কোম্পানির যেটা লিস্টিং রয়েছে, সেই 500টি কোম্পানিকে অ্যানালাইজ করবে, অর্থাৎ নিফটি 500 ইন্ডেক্সকে ফলো করবে। এবার কিছু কিছু জিনিস দেখতে হবে এখানে, যেমন ম্যানেজার কে কে রয়েছে দেখতে পাচ্ছ, তানভি কাচারিয়া ম্যাম এখানে কিন্তু ফান্ড ম্যানেজার রয়েছে। তো দেখতে পাচ্ছ তার 14 বছরের এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু সবসময় আমি বলি যে গাড়িটা কত ভালো সেটা দেখার আগে গাড়িতে যে ড্রাইভ করছে যে ড্রাইভার সে কতটা পারদর্শী সেটা দেখা উচিত, কারণ তার হাতেই আমার জীবনটা রয়েছে, সেই কারণে গাড়ির থেকে ইম্পর্টেন্ট গাড়ির ড্রাইভার। আর এখানে আমরা যখন কোনো ফান্ড
চুজ করি, সেটা যে কোনো মিউচুয়াল ফান্ডই হোক না কেন, তার জন্য ও যে মিউচুয়াল ফান্ডটাকে চালনা করছে, আলটিমেট ডিসিশন নিচ্ছে যে ফান্ড ম্যানেজার, তার কীরকম এক্সপিরিয়েন্স রয়েছে আগে, তার অভিজ্ঞতা কত রয়েছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট দেখার। প্রায় 14 বছরের যেটা বললাম এক্সপিরিয়েন্স রয়েছে ফাইন্যান্স সার্ভিসের ক্ষেত্রে, এবং এখন জিও ব্ল্যাক রকের সাথে কাজ করছে ম্যানেজার হিসাবে। সাথে তিনি কিন্তু আগে এক্সপিরিয়েন্স রয়েছে ব্ল্যাক রক কোম্পানির ইউএসএ মানে আমেরিকায় ব্ল্যাক রক কোম্পানিতে ম্যানেজ করেছে, পোর্টফোলিও ম্যানেজ করেছে। এছাড়াও বিভিন্ন আইসিআর ফান্ডে কাজ করেছে, ঠিক আছে। কানাডা এবং অন্যান্য আমেরিকা দেশের লিস্টিং যে আইসিআর রয়েছে, ব্ল্যাক রকেরই আইসিআর একটা ইটিএফ, সেই ইটিএফকে তিনি ম্যানেজ করেছে, তার এক্সপিরিয়েন্স রয়েছে 14 বছরের। আর দ্বিতীয় রয়েছে সুনীল চৌধুরী, তারও 14 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আর জিও ব্ল্যাক রক কোম্পানির সম্পূর্ণ যে স্কিমটা, তার সম্বন্ধে পুরো ডিটেলস তারা দিয়ে দিয়েছে। এই যে পিডিএফটা রয়েছে, এটাও তোমাদের আমি পুরো দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমি তোমাদের জন্য আপডেট দিতেই থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে এই ডকুমেন্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পারবে, পুরো এর ব্যাপারে পুরো ডিটেলসে দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে জিও ব্ল্যাক রক কোম্পানির এই যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে বা এনভি রয়েছে, তাতে সেটা কি করা উচিত। তো এক্ষেত্রে বলে রাখি, তোমরা অবশ্যই ওই মাথায় রাখো, এটা একটা নতুন ফান্ড, এবং নতুন ফান্ডে অবশ্যই এখানে বেনিফিট রয়েছে যে একটা হচ্ছে এক্সপেন্স রেশিও 0.05%, যেটা খুব ভালো। আর দ্বিতীয় হচ্ছে তোমাদের কোনো লকিং পিরিয়ড নেই, অর্থাৎ এক্সিট লোড এখানে নেই, এই সম্পূর্ণ জিরো এক্সিট লোড রয়েছে। অন্যান্য কোম্পানির কথা যদি বলি, কিছু কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিতে 1 বছরের 2% পর্যন্ত এক্সিট লোড নেয়, আর কোনো কোনো কোম্পানিতে 1% নেয়, মানে বেশিরভাগ কোম্পানি 1% এক্সিট লোড নেয়। যেখানে জিও ব্ল্যাক রক কোম্পানি কোনো রকম লকিং পিরিয়ড লাগেনি, এক্সিট লোড তুমি আজকে দিয়ে কালকেও তুমি উইথড্রল করলে কোনো রকম তোমার থেকে টাকা চার্জ করা হবে না, এক্সিট লোড সম্পূর্ণ জিরো। এই বেনিফিট তো দেখলাম, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি পারফর্ম করবে না আন্ডার পারফর্ম করবে, সেটা এখন আমরা বলতে পারি না, কেউ বলতে পারে না, কারণ এর কোনো হিস্ট্রি নেই। আমরা হিস্ট্রি দেখে বুঝতে পারি যে আগে ফান্ডটা কতদিন চলেছিল, কিভাবে রিটার্ন দিয়েছে, কিন্তু এখন কোনো হিস্ট্রি নেই। যেমন পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের একটা রেকর্ড রয়েছে, হিস্ট্রি রয়েছে, ঠিক আছে। সেরকমভাবে এইটা সবেমাত্র শুরু হয়েছে এই মাস থেকে, তো মোটামুটি 6 মাস 7 মাস গেলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কীরকম রিটার্ন দেয়। কিন্তু জিও ব্ল্যাক রক কোম্পানির প্রথম ইকুইটি ফান্ড তোমরা বলতে পারো, সেই অনুযায়ী জিও কোম্পানি বা ব্ল্যাক রক কোম্পানি কিন্তু চাইবে যাতে মানুষের কাছ থেকে ভরসা নেওয়ার জন্য ফান্ডটা খুব ভালো রিটার্ন দেয় কম সময়ে, সেটা কিন্তু তারা চাইবে, এবং তার জন্য তারা অত্যাধিক পরিশ্রম করবে। তো এখন দেখার বিষয় কীরকম অ্যাকচুয়ালি রিটার্ন দেয়। এছাড়া কোন কোন প্ল্যাটফর্ম থেকে তোমরা এটা করতে পারবো, দেখো জিও ব্ল্যাক রকের অফিসিয়াল অ্যাপ থেকেও করতে পারো, অথবা এই যে গ্রো রয়েছে, কয়েন রয়েছে, পেটিএম মানি রয়েছে, আইএনডি মানি রয়েছে, ধান রয়েছে, কুবের রয়েছে, 5 পয়সা রয়েছে, এই সমস্ত অ্যাপ থেকে তোমরা কিন্তু এই ফান্ড অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা জিও ব্ল্যাক রক ফ্লেক্সি ক্যাপ ফান্ড করতে পারো, এবং অবশ্যই নিজের রিসার্চ করে নেবে। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে এ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। বাদবাকি গোল্ড নিয়ে একটি ভিডিও করেছি, এখানে কিংবা এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিও, খুব ইম্পর্টেন্ট ভিডিও।